আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাসার থেকে এখন বাড়িলাম ঈদের নামাজ পড়ার জন্য, মসজিদে যাব। এখন চলেন আপনাদের সাথে নিয়ে যাই। আমরা এখন বাসার থেকে হাইটটা মসজিদে যাইতে 5 মিনিট সময় লাগবে, 5 থেকে 10 মিনিট। এই হচ্ছে রাস্তা, হাইওয়ে রোড অনেক খালি, দোকানপাট সবকিছু বন্ধ। সামনে আমাদের একটা রুম আছে, আমরা সবাই একসাথে কাজ করি। এই হচ্ছে আমাদের ভাই ব্রাদার, সবাই এক কোম্পানিতে থাকে মেলা দিন ধরে, প্রায় 5-6 বছর ধরে সবাই এক কোম্পানির থেকে। তো সবার জন্য অপেক্ষা করতেছি, সবাই আসলে একসাথে ঈদের নামাজ পড়তে যাবো মসজিদে যাইতে। এখানে পাহাড় আছে, পাহাড়ের উপর দিয়ে যাওয়া লাগে। এই হচ্ছে পাহাড়, একটু উপরে। মালয়েশিয়া অনেকগুলো পাহাড়, অনেক কিছু, তার জন্য পাহাড়ের উপরে উঠতে যাইতে একটু কষ্ট হয়। আমরা এসে পড়ছি মসজিদে, আর কিছুক্ষণ। এই তো উপরে যে বাড়িঘর দেখতে আছে না, এখানে এটার উপরে মসজিদ। আমরা আসলাম mosjidnya kan. Subhanahu wa ta'ala. Dan yang ketiga, mereka yang melaksanakan ibadah kurban hendaklah melakukannya dengan yakin. Allahumma fil muslimin wal muslimat wal mu'minin wal mu'minat al ahya minhum wal amwat innaka sami'un qaribun mujibud da'wat ya qadil hajat. হ্যাঁ, আমার কানায় আরিফ ভাই আছে, গরু কাটতে আছে, আমাছে দেখবা আমরা কাম কত হইতে পারে। আমরা ঈদের নামাজ পড়লাম, এখন গরু জব করবে, কুরবানি করবে। আর বাংলাদেশের মতন না, মালয়েশিয়া কুরবানি করে। মালয়েশিয়া যতগুলো আছে গরু মসজিদের ভিতরে কুরবানি করে। আমাদের বাংলাদেশে তো কুরবানি গরু হয় বাড়িতে বা এরকম যার যার এলাকায় কুরবানি দেয়। এখানে এরকম না, এখানে সবাই কুরবানিতে মসজিদে গরু আনে যার যার মতন আইনা, সবাই এখানে কুরবানি দেয়। এখানে গরুগুলো এত, আর বাংলাদেশে তো বেরেস গরু আসলে 4-5 জনের একসাথে গুতামাইটা ফালাই দেয়। এখানে হয়েছে ছাড়ি না গরু, তো এরকম কিছু করে না। পালা গরু তার যার মতন সবাই 2-1 জনে মিলা ছুটে আনে, তারপর সবাই আগে 4-5টা বাইন্দা তারপর জব করে। আর বাংলাদেশে তো একটা করে।